আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব একটা টপিক্যাল ম্যাপ বলতে কি বোঝায়, একটা রিয়েল ওয়ার্ল্ড টপিক্যাল ম্যাপ দেখতে কেমন হয়, টপিক্যাল ম্যাপ বানানোর জন্য আমাদের কি কি কম্পোনেন্টস লাগে, প্লাস এই কম্পোনেন্টসগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব। চলে আজকে শুরু করা যায়। অলরাইট, সো what is a topical map? A topical map is a communication strategy with the semantic search engine to decrease the cost of retrieval while increasing relevance and responsiveness to achieve the ranking state of topical authority. দেখেন এই ডেফিনেশনসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসেন এটাকে একটু ব্রেকডাউন করি। তো বেসিক্যালি আমরা করি কি, একটা টপিক্যাল ম্যাপের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের সাথে কমিউনিকেট করি, যার ফলে আর কমিউনিকেট করার রিজনটা হচ্ছে একটা, যাতে আমরা কস্ট অফ রিট্রিভালটা কমাতে পারি এবং আমাদের ওয়েবসাইটের রেলেভেন্স অ্যান্ড রেসপন্সিভনেস কিভাবে বাড়ানো যায় সেটা আমরা চিন্তা করতে পারি। এই দুইটা যখন হয়ে যায় তখন আমাদের ওয়েবসাইট একটা টপিক্যাল অথরিটি স্টেটে চলে যায়। মেনলি এই টপিক্যাল অথরিটি স্টেটটা গেইন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা। আমি জানি যে আপনাদের মাথায় কস্ট অফ রিট্রিভাল আবার রেলিভেন্স অ্যান্ড রেসপন্সিবলস নিয়ে অনেক বেশি কোশ্চেন আসছে, আপনারা বুঝছেন না। বাট ইনশাল্লাহ ইন ফার্দার লেকচার আমরা এগুলো সবগুলোকে ব্রেকডাউন করব, তখন এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ইন শর্ট আমি যদি বলতে যাই টপিক্যাল ম্যাপ কি, টপিক্যাল ম্যাপ আপনি এইভাবে চিন্তা করতে পারেন। টপিক্যাল ম্যাপ মেনলি আমরা টপিক্যাল অথরিটি গেইন করার জন্য একটা স্ট্র্যাটেজি বানাই, রাইট? সো দ্যাটস আ টপিক্যাল ম্যাপ। তারপর আমরা যখন ধরেন রেলিভেন্স অ্যান্ড রেসপন্সিভনেস অ্যান্ড কস্ট অফ রিট্রিভাল নিয়ে একটা লেকচার ক্লিয়ার করে ফেলবো, তখন আপনি এই ডেফিনেশনটাকে নিয়ে আরো কমফোর্টেবল ফিল করবেন। বাট ইন শর্ট, হোয়াট ইজ এ টপিক্যাল ম্যাপ? টপিক্যাল ম্যাপ ইজ অ্যান স্ট্র্যাটেজি which is applied to achieve the topical authority ranking state. Alright, so next one, how does a real topical map according to Core's framework looks like? এই পয়েন্ট নিয়ে আমি একটু জিনিসটা বলতে চাই। কোরের ফ্রেমওয়ার্কে অনুসারে যে টপিক্যাল ম্যাপ বানানো হয় সেটা দেখতে অনেকটা এই ধরনের হয়। আমি এর আগেও একটা লেকচারে এই টপিক্যাল ম্যাপ দেখিয়েছিলাম, বাট আজকে আবারও দেখাচ্ছি। দেখেন, এই যে পার্টটা আছে না, এটাকে বলা হয় র টপিক্যাল ম্যাপ। এই পার্টগুলোকে বলা হয় প্রসেস টপিক্যাল ম্যাপ। দেখেন একটা টপিক্যাল ম্যাপে কি কি থাকে, টপিকস, ওই টপিকের জন্য আমাদের টাইটেল ট্যাগ আমরা রেডি করে রাখি, ওই টাইটেল ট্যাগের পর আমরা ইউআরএল রেডি করে রাখি, ডেসক্রিপশন রেডি করে রাখি, ইমেজ ইউআরএল, অল ট্যাগ, ইভেন কি পাবলিকেশন ফ্রিকোয়েন্সিও, যে আমার কোন ডেটের মধ্যে কোন কন্টেন্টটা পাবলিশ হবে, রাইট? সো এই কয়েকটা আপনার এই সকল কম্পোনেন্টস বলবো না, এই সবগুলা আমাদের কলাম নিয়ে একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করা হয়ে থাকে। কোডের ফ্রেমওয়ার্কে অ্যাকচুয়ালি সবকিছু এগুলো ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করা হয়, যে একটা ইউআরএল আপনি কিভাবে স্ট্রাকচার করবেন, তারপর আপনি ডিসক্রিপশন কিভাবে লিখবেন, তারপর আপনি ইমেজ ইউআরএল কিভাবে লিখবেন, ইমেজ অলটেক কিভাবে লিখবেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এভাবে করে রেডি করা হয় যাতে আমাদের কস্ট অফ রিট্রিভালটা কমে এবং রেসপন্সিভনেসটা আর রেলিভেন্সটা যাতে বাড়ে। বেসিক্যালি এই জন্য ওই দুইটা ওয়ার্ড টপিক্যাল ম্যাপের সাথে ইউজ করা হয়েছিল। ওকে, সো নাও হিয়ার কামস দ্য থার্ড থিং, হোয়াট আর দ্য 5 পিলার্স অফ টপিক্যাল ম্যাপ, অথবা একটা টপিক্যাল ম্যাপ বানানোর জন্য আমাদের কি কি কম্পোনেন্টস এর দরকার পড়ে। অ্যাকচুয়ালি মেনলি 5টা পিলার আছে বা 5টা কম্পোনেন্টস আছে একটা টপিক্যাল ম্যাপে। এই 5টা পিলার এন্ড কম্পোনেন্টস যদি আপনি আইডেন্টিফাই করে ফেলেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য খুব সহজে টপিক্যাল ম্যাপ বানাতে পারবেন। আজকে আমরা এই 5টা থেকে এই দুইটা সেন্ট্রাল এন্টিটি এন্ড সোর্স কনটেক্সটটা ক্লারিফাই করব, এবং আমরা আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনি একটা ওয়েবসাইটের এই কম্পোনেন্টসগুলো আইডেন্টিফাই করবেন উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। আসেন ফার্স্ট ওয়ান দিয়ে শুরু করা যাক, সেন্ট্রাল এন্টিটি। সেন্ট্রাল এন্টিটি বলতে কি বোঝায়? দেখেন, সেন্ট্রাল এন্টিটি ইন সিম্যান্টিক এসইও is the main topic or subject that appears consistently throughout every subsection of semantic network, whether in my main content, macro context or supplementary content, micro context. এখানে তিনটা জিনিস আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে, সিমেন্টিক কন্টেন্ট নেটওয়ার্ক, বা তারপর হচ্ছে মেইন কন্টেন্ট, ম্যাক্রো কন্টেক্সট, সাপ্লিমেন্টারি কন্টেন্ট, মাইক্রো কন্টেক্সট। আবারও বলছি, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি সামনে বিস্তারিত সব আলোচনা করব। ইন শর্ট, হোয়াট ইজ সেন্ট্রাল এন্টিটি? যদি বুঝতে চাই, সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কোন বিষয় নিয়ে কথা বলছেন, সেটাই হচ্ছে সেন্ট্রাল এন্টিটি। আসেন একটু একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখা যাক। দেখেন এক্সাম্পল নাম্বার 1,
বাই দ্য ওয়ে একটা ডিসক্লেমার, এখানে যতগুলো এক্সাম্পল আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইটই সিমেন্টিক এসইওর মাধ্যমে গড়ে তোলা। সো আসেন আমরা শুরু করি। যেমন প্রথম ওয়েবসাইট www.welzo.com। আপনি যখন এই ওয়েবসাইট আসবেন, আসলে আপনি বুঝতে পারবেন, একটু অ্যানালাইজ যদি করেন এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে কথা বলছে। তো এই ওয়েবসাইটটা হেলথ প্রবলেমস অ্যান্ড সলিউশন নিয়ে কথা বলছে। সো এটার সেন্ট্রাল এন্টিটিটা হবে হেলথ প্রবলেমস অ্যান্ড সলিউশনস। যদি আপনার একটু বুঝতে অসুবিধা হয়, আপনি ওয়েবসাইটটা একটু যাচাই করতে পারেন, ভিজিট করতে পারেন। একবার ভিজিট করলে মোটামুটি সেন্ট্রাল এন্টিটি নিয়ে আপনার আইডিয়া ক্লিয়ার হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে oscarwilly.com। অস্কার উইলি এই ওয়েবসাইটে আপনি যখন ল্যান্ড করবেন, আপনি দেখবেন, একবার পুরো ওয়েবসাইটটা একটু যদি ঘেটে দেখেন, আপনি খেয়াল করবেন এই ওয়েবসাইটটা আই হেলথ নিয়ে কথা বলছে অ্যান্ড আই গ্লাসেস নিয়ে কথা বলছে। সো এই ওয়েবসাইটের সেন্ট্রাল এন্টিটিটা হবে আই হেলথ অ্যান্ড গ্লাসেস। থার্ড নাম্বার আমাদের যে এক্সাম্পল আছে www.giftlab.com। গিফট ল্যাবে যখন আপনি ল্যান্ড করবেন, আপনি পুরো ওয়েবসাইটটাকে একবার খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা গিফটিং নিয়ে কথা বলছে। তাই এর আপনার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে গিফটিং, রাইট? সো মেনলি এই তিনটা এক্সাম্পল করে নিজের চ্যাংমাই এসি কনফারেন্সে দিয়েছিল। আর যাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল এন্টিটি বুঝতে কষ্ট হচ্ছে, তারা যদি এই ওয়েবসাইটগুলোকে একটু অ্যানালাইজ করে আর এখানে এক্সাম্পল সহ যেগুলো দেওয়া আছে ওগুলো যদি পড়েন, তো আই ডু হোপ সো সেন্ট্রাল এন্টিটি নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আবার আমি রিপিট করছি, হোয়াট ইজ সেন্ট্রাল এন্টিটি? সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কি নিয়ে কথা বলছেন। ধরেন আপনার কাছে নেক্সট কোনো একটা ক্লায়েন্ট আসলো, তার জন্য আপনি টপিক্যাল ম্যাপ বানাবেন। তো টপিক্যাল ম্যাপ বানানোর জন্য প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সেন্ট্রাল এন্টিটি আইডেন্টিফাই করা। তাহলে এই সেন্ট্রাল এন্টিটি আমরা কিভাবে আইডেন্টিফাই করব? জাস্ট ওয়েবসাইটটা একটু ঘাটেন, ঘাটার পর কোয়েশ্চেন করেন এই ওয়েবসাইটটা কি নিয়ে কথা বলছে, রাইট? সো তারপর ওইটাই আপনার সেন্ট্রাল এন্টিটি হয়ে যাবে। আই হোপ সো এটা আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড নাম্বার হচ্ছে আমার হোয়াট ইজ সোর্স কনটেক্সট। দেখেন সোর্স কনটেক্সট বলতে কি বোঝাচ্ছে? Source context refers to the purpose of the source. It involves understanding how the brand monetizes its content and how it converts search engine users into customers and clients. In short, আমি যদি বলতে চাই, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আর্ন করছেন বা কিভাবে মনিটাইজ হচ্ছে, এক কথায় বলতে গেলে আপনার ওয়েবসাইট থেকে কিভাবে আপনার পকেটে টাকা আসছে। আসেন আবারও একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখেন, আবারও ওয়েলজোতে চলে যাই, www.welzo.com। আমরা আগেই জেনেছি যে এর সেন্ট্রাল এন্টিটি ছিল হেলথ প্রবলেমস অ্যান্ড সলিউশনস। বাট সে টাকা কামায় কিভাবে? দেখেন এই ওয়েবসাইটটাকে যদি আপনি ভালো মতো অ্যানালাইজ করেন, আপনি দেখবেন সে হেলথ কেয়ার সার্ভিসটা প্রোভাইড করে। সো হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে সে কি করছে? টাকা আর্ন করছে। তো তার হেলথ কেয়ার সার্ভিসটা হচ্ছে একটা সোর্স কনটেক্সট যার মাধ্যমে সে টাকা আর্ন করছে। সেকেন্ড ওয়ান, আবার অস্কার উইলিতে চলে যাই। অস্কার উইলি যদি আমরা দেখি, ভিজিট করি, দেখেন এই যে আপনি যদি এই পয়েন্টে আসেন, ওয়েবসাইটে আসার পর পর আপনি দেখবেন চোখে পড়ছে বা বিল্ড আই টেস্ট। তো আই টেস্টের মাধ্যমে সে কি করছে? টাকা আর্ন করছে। তো আই টেস্টটা কি কিসের আন্ডার পড়ে? অপটিমেট্রিস্টের ইয়াতে পড়ে, আন্ডারে পড়ে। সো এই অপটিমেট্রিস্ট সার্ভিসের আন্ডারে সে টাকা আর্ন করছে। প্লাস আপনি যদি আবারও খেয়াল করেন, সে কিন্তু এখানে সানগ্লাসেসও কি করছে? সেল করছে। তো তার সোর্স কনটেক্সট কয়টা? দুইটা। সে অ্যাজ এন অপটোমেট্রিস্টেরও কাজ করছে, আর্ন করছে, আর সানগ্লাস সেল করেও সে কি করছে? আর্ন করছে। সো এই ওয়েবসাইটের সোর্স কনটেক্সট বা আর্নিং সোর্স কি? এগুলো অপটোমেট্রিস্ট অ্যান্ড সানগ্লাসেস। থার্ড আমাদের যে এক্সাম্পল ছিল www.giftlab.com। আপনি যখন এখানে আসবেন, দেখেন গিফট ল্যাবের জন্য আমাদের কি ছিল? সেন্ট্রাল এন্টিটি কি ছিল? গিফটিং। বাট আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, দেখেন এই ওয়েবসাইটে আসলে না, আপনি একটু যদি খেয়াল করেন, প্রত্যেকটা অকেশনের জন্য আপনি গিফটস পেয়ে যাবেন। ফর পেট লাভার্স, ফর ফ্রেন্ডস, ফর বেবি, ফর কিডস, ফর প্রফেশনালস, ফর গ্র্যান্ড প্যারেন্টস, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো তার মানে সে এখানে কিসের মাধ্যমে টাকা আর্ন করছে? গিফট আইডিয়া ডাইরেক্টরি। অর্থাৎ কারো যদি কোনো আইডিয়া না থাকে যে সে আরেকজন পার্সনকে কিভাবে কি গিফট দিতে পারে, তাহলে সে এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারে যে কাকে কোন গিফটটা দিলে ভালো হয়, আর এটার মাধ্যমে সে কি করছে? আর্ন করছে।
সো আই ডু হোপ সো যে সোর্স কনটেক্সট নিয়ে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি আবার রিপিট করছি, আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটে টপিক্যাল ম্যাপ বানাবেন, প্রথম পার্ট হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা, সেন্ট্রাল এন্টিটিটা ইনশিওর করবেন। সেন্ট্রাল এন্টিটি কি, আবারও বলছি, আপনার ওয়েবসাইটটা কি নিয়ে কথা বলছে, বা আপনার ওয়েবসাইটে যখন একটা ভিজিটর আসবে সে কি দেখতে পাবে, মেইন যে জিনিসটা যেটা প্রত্যেকটা আপনার কন্টেন্টের মধ্যে থাকবে সেটা কি, সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল এন্টিটি। ওকে। আর তারপরে যেটা সেটা হচ্ছে সোর্স কনটেক্সট ফিগার আউট করা। সোর্স কনটেক্সটটা হচ্ছে কিরকম, আহ, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে টাকা আর্ন করেন। সো এখানে সবগুলো তিনটা আমি খুব ভালো করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা কখনো যদি কনফিউশন ফিল করেন তাহলে এই ওয়েবসাইটগুলোতে যাবেন, এই এক্সাম্পলস আমি যেগুলো দিয়েছি ওগুলো পড়বেন, আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। মোর ওভার, আজকে হচ্ছে ঈদের আগে আমাদের মনে হচ্ছে ভেরি লাস্ট ভিডিও আপলোড করা হবে। সো আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আর কিপ মি ইন ইউর প্রেয়ার্স, দোয়া রাখবেন আমার জন্য। আর আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।